আপনি কি আরবিতে সাবলীলভাবে কথা বলতে চান? চিন্তা করুন তো, মাত্র 1 ঘন্টা সময় আর আপনি আয়ত্ত করে ফেলবেন শত শত প্রয়োজনীয় আরবি বাক্য। অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। এই ভিডিওতে আমরা এমন কিছু সহজ কৌশল দেখাবো যা আপনাকে একদম শুরু থেকে আরবি ভাষা শিখতে সাহায্য করবে। তবে একটি অনুরোধ, ভিডিওর একটি মুহূর্ত নষ্ট করবেন না, কারণ প্রতিটি অংশে এমন কিছু টিপস আছে যা আপনার শেখার পথকে অনেক অনেক সহজ করে দেবে। আর হ্যাঁ, এই ভিডিওর একদম শেষে আমরা একটি বিশেষ সূত্র প্রকাশ করব যা আপনাকে দ্রুত আরবিতে দক্ষ করে তুলবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। পরিচয়পত্র নাই কেন? এর আরবি অর্থ লেশ মাফি ইকামা। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ নাই, ইকামা অর্থ পরিচয়পত্র। পরিচয়পত্র নাই কেন এর আরবি বাক্য লেশ মাফি ইকামা। স্যার, পরিচয়পত্র আছে কিন্তু এখন সাথে নেই। এর আরবি বাক্য হচ্ছে সিদি ইকামা ফি লাকিন সাওয়া সাওয়া মাফি। এখানে সিদি অর্থ স্যার, ইকামা অর্থ পরিচয়পত্র, ফি অর্থ আছে, লাকিন অর্থ কিন্তু, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নাই। স্যার, পরিচয়পত্র আছে কিন্তু এখন সাথে নেই। এর আরবি বাক্য হচ্ছে সিদি ইকামা ফি লাকিন সাওয়া সাওয়া মাফি। আমার রুমে আছে। এর আরবি বাক্য মওজুদ মালানা গুরফা। এখানে মওজুদ অর্থ আছে, মালানা অর্থ আমার, গুরফা অর্থ রুমে। আমার রুমে আছে। এর আরবি বাক্য মওজুদ মালানা গুরফা। আমি নিতে ভুলে গিয়েছি। এর আরবি বাক্য আনা ইনসা শিল। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া, শিল অর্থ নিতে। আমি নিতে ভুলে গিয়েছি। এর আরবি বাক্য আনা ইনসা শিল। গাড়িতে উঠো। এর আরবি বাক্য এরকাব সাইয়ারা। এখানে এরকাব অর্থ উঠা, সাইয়ারা অর্থ গাড়িতে। গাড়িতে উঠো। এর আরবি বাক্য এরকাব সাইয়ারা। স্যার, দয়া করে আমাকে শুনেন। এর আরবি বাক্য হচ্ছে সিদি লাউ সামাহাত ইসমে। এখানে সিদি অর্থ স্যার, লাউ সামাহাত অর্থ দয়া করে, ইসমে অর্থ আমাকে শুনেন। স্যার, দয়া করে আমাকে শুনেন। এর আরবি বাক্য সিদি লাউ সামাহাত ইসমে। আজকে মেসে আপেল নেই, মেসে কমলা আছে। এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফি তোফা মাতাম ফি পর্তুগাল। এখানে আলিয়ম অর্থ আজকে, মাফি তোফা অর্থ আপেল নেই, মাতাম অর্থ মেসে, ফি অর্থ আছে, পর্তুগাল অর্থ কমলা। আজকে মেসে আপেল নেই, মেসে কমলা আছে। এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফি তোফা মাতাম ফি পর্তুগাল। রাসেল এবং ফয়েজ মেসে আছে। এর আরবি বাক্য রাসেল ওয়া ফয়েজ ফি মাতাম। এখানে ওয়া অর্থ এবং, ফি অর্থ আছে, মাতাম অর্থ মেসে। রাসেল এবং ফয়েজ মেসে আছে। এর আরবি বাক্য হচ্ছে রাসেল ওয়া ফয়েজ ফি মাতাম। চিনি নাই, আমাকে চিনি দিন। এর আরবি বাক্য হচ্ছে সুকার মাফি আতিনি সুকার। এখানে সুকার অর্থ চিনি, মাফি অর্থ নাই, আতিনি অর্থ আমাকে দিন, সুকার অর্থ চিনি। চিনি নাই, আমাকে চিনি দিন। এর আরবি বাক্য সুকার মাফি আতিনি সুকার। মেসে কফি আছে। এর আরবি বাক্য গাওয়া ফি মাতাম। এখানে গাওয়া অর্থ কফি, ফি অর্থ আছে, মাতাম অর্থ মেসে। মেসে কফি আছে। এর আরবি বাক্য গাওয়া ফি মাতাম। আপনি কোনো চিন্তা করিয়েন না। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাই ফিকির। এখানে ইনতা অর্থ আপনি, মাই ফিকির অর্থ কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করিয়েন না। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাই ফিকির। এই রুমটি অনেক বেশি গরম। এর আরবি বাক্য হাদা গুরফা ওয়াজেদ হার। এখানে হাদা গুরফা অর্থ এই রুমটি, ওয়াজেদ অর্থ অনেক অথবা বেশি, হার অর্থ গরম। এই রুমটি অনেক বেশি গরম। এর আরবি বাক্য হচ্ছে হাদা গুরফা ওয়াজেদ হার। এই রুমটি অন্ধকার কেন? এর আরবি বাক্য হচ্ছে
হাদা গুরফা লেশ জুলমা। এখানে হাদা গুরফা অর্থ এই রুমটি, লেশ অর্থ কেন, জুলমা অর্থ অন্ধকার। এই রুমটি অন্ধকার কেন? এর আরবি বাক্য হাদা গুরফা লেশ জুলমা। আমার মাথা এখন খুব খারাপ। এর আরবি বাক্য হচ্ছে মালানা রাজ ওয়াজেদ খারবান। এখানে মালানা অর্থ আমার, রাজ অর্থ মাথা, ওয়াজেদ অর্থ খুব অথবা অনেক, খারবান অর্থ খারাপ। আমার মাথা এখন খুব খারাপ। এর আরবি বাক্য মালানা রাজ ওয়াজেদ খারবান। তোমার সাথে জরুরি কথা আছে। এর আরবি বাক্য ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতা। এখানে ফি অর্থ আছে, মুহিম অর্থ জরুরি, কালাম অর্থ কথা, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। তোমার সাথে জরুরি কথা আছে। এর আরবি বাক্য ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতা। তুমি কোথায় যাচ্ছ? এর আরবি বাক্য ওয়াইন ইনতা রোহ। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, রহ অর্থ যাচ্ছ। তুমি কোথায় যাচ্ছ? এর আরবি বাক্য ওয়াইন ইনতা রোহ। অসুস্থ কে? এর আরবি বাক্য মিনু মারিদ। এখানে মিনু অর্থ কে, মারিদ অর্থ অসুস্থ। অসুস্থ কে? এর আরবি বাক্য মিনু মারিদ। বাহিরে বৃষ্টি হচ্ছে। এর আরবি বাক্য হচ্ছে বাররা ফি মাতার। এখানে বাররা অর্থ বাহিরে, ফি মাতার অর্থ বৃষ্টি হচ্ছে। বাহিরে বৃষ্টি হচ্ছে। এর আরবি বাক্য বাররা ফি মাতার। 3 মাসের বেতন বাকি। এটার আরবি বাক্য হচ্ছে রাতেব বাগি তালাতে শাহর। এখানে রাতেব অর্থ বেতন, বাগি অর্থ বাকি, তালাতা অর্থ 3, শাহর অর্থ মাস। 3 মাসের বেতন বাকি। এর আরবি বাক্য রাতেব বাগি তালাতে শাহর। আহমেদ এদিকে আসো। এর আরবি বাক্য হচ্ছে আহমেদ তাআল মিন্নি। এখানে তাআল অর্থ আসো, মিন্নি অর্থ এদিকে। আহমেদ এদিকে আসো। এর আরবি বাক্য আহমেদ তাআল মিন্নি। আপনি কোথায় যাচ্ছেন? এর আরবি বাক্য হচ্ছে ওয়াইন ইনতা রহ। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ আপনি, রহ অর্থ যাচ্ছেন। আপনি কোথায় যাচ্ছেন? এর আরবি বাক্য ওয়াইন ইনতা রহ। এদিক সেদিক যাচ্ছেন কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ মিন্নি মিন্নি রহ। এখানে লেশ অর্থ কেন, মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক, রহ অর্থ যাচ্ছেন। এদিক সেদিক যাচ্ছেন কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ মিন্নি মিন্নি রহ। পরিচয়পত্র আছে নাকি নাই? এর আরবি বাক্য হচ্ছে ইকামাফি ওয়ালা মাফি। এখানে ইকামা অর্থ পরিচয়পত্র, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নাই। পরিচয়পত্র আছে নাকি নাই? এর আরবি বাক্য ইকামাফি ওয়ালা মাফি। ওইখানে থাকো। এর আরবি বাক্য খালি হুনাক। এখানে খালি অর্থ থাকো, হুনাক অর্থ ওইখানে। ওইখানে থাকো। এর আরবি বাক্য খালি হুনাক। একটু অপেক্ষা করুন। এর আরবি বাক্য হচ্ছে কেফ শোয়া ইন্তজার। এখানে শোয়া অর্থ একটু, ইন্তজার অর্থ অপেক্ষা করা। একটু অপেক্ষা করুন। এর আরবি বাক্য কেফ শোয়া ইন্তজার। পরিচয়পত্র দাও। এর আরবি বাক্য জিব ইকামা। এখানে জিব অর্থ দাও, ইকামা অর্থ পরিচয়পত্র। পরিচয়পত্র দাও। এর আরবি বাক্য জিব ইকামা। ডিউটি কোথায়? এর আরবি বাক্য ওয়াইন শগল। এখানে ওয়াইন অর্থ কোথায়, শগল অর্থ ডিউটি অথবা কাজ। ডিউটি কোথায়? এর আরবি বাক্য ওয়াইন শগল। তোমার কোম্পানির নাম কি? এর আরবি বাক্য হচ্ছে এস শরিকা ইনতা। এখানে এস অর্থ কি, শরিকা অর্থ কোম্পানি, ইনতা অর্থ তোমার। তোমার কোম্পানির নাম কি? এর আরবি বাক্য এস শরিকা ইনতা। আমি রাসেল, আপনার কর্মচারী ফয়েজ আমার ছোট ভাই। এর আরবি বাক্য হচ্ছে আনা রাসেল ইনতা আমেল ফয়েজ মেলানা সোগের আখুই। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ আপনার, আমেল অর্থ কর্মচারী, মালানা অর্থ আমার, সগের আখুই অর্থ ছোট ভাই। আমি রাসেল, আপনার কর্মচারী ফয়েজ আমার ছোট ভাই। এর আরবি বাক্য হচ্ছে আনা রাসেল
ইনতা আমেল ফয়েজ মালানা সোগের আখুই। তুমি আজকে বাথরুমের ফ্লোরে টাইলস লাগাবে। এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম ইন্টারাকিব বালাত হাম্মাম আরদিয়া। এখানে আলিয়ম অর্থ আজকে, ইনতা অর্থ তুমি, রাকিব অর্থ লাগাবে, বালাত অর্থ টাইলস, হাম্মাম অর্থ বাথরুম, আরদিয়া অর্থ ফ্লোর। তুমি আজকে বাথরুমের ফ্লোরে টাইলস লাগাবে। এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম ইন্টারাকিব বালাত হাম্মাম আরদিয়া। মালামাল না দিলে কাজ কেমনে করব? এর আরবি বাক্য হচ্ছে সামান মা আতি কেফ সাউই শগল। এখানে সামান অর্থ মালামাল, মা আতি অর্থ না দিলে, কেফ অর্থ কেমনে, সাউই শগল অর্থ কাজ করা। মালামাল না দিলে কাজ কেমনে করব? এর আরবি বাক্য সামান মা আতি কেফ সাউই শগল। তুমি এখন অবৈধ, তোমার বাহিরে যাওয়া উচিত না। এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা গায়ের নফর বাররা রহ মাইসির। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, গায়ের নফর অর্থ অবৈধ লোক, বাররা অর্থ বাহিরে, রহ অর্থ যাওয়া, মাইসির অর্থ উচিত না। তুমি এখন অবৈধ, তোমার বাহিরে যাওয়া উচিত না। এর আরবি বাক্য আলহিন ইনতা গায়ের নফর বাররা রহ মাইসির। 3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই? এর আরবি বাক্য হচ্ছে মিন তালাতা শাহার ইনতা মাই আতি রাতিব হাদা কেফ আখুই। এখানে মিন অর্থ থেকে, তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, ইনতা অর্থ তুমি, মাই আতি অর্থ দাও না, রাতিব অর্থ বেতন, হাদা অর্থ এটা, কেফ অর্থ কেমন, আখুই অর্থ ভাই। 3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই? এর আরবি বাক্য হচ্ছে মিন তালাতা শাহার ইনতা মাই আতি রাতিব হাদা কেফ আখুই। আমি কোনো ঝামেলা চাই না, তুমি বেতন দিয়ে দাও, ব্যাস শেষ। এর আরবি বাক্য হচ্ছে আনা মাই এ বিজঞ্জাল ইনতা জিব রাতিব ব্যাস খালাস। এখানে আনা অর্থ আমি, মাই এ বি অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝামেলা, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দিয়ে দাও, রাতিব অর্থ বেতন, ব্যাস খালাস অর্থ ব্যাস শেষ। আমি কোনো ঝামেলা চাই না, তুমি বেতন দিয়ে দাও, ব্যাস শেষ। এর আরবি বাক্য আনা মাই এ বি জঞ্জাল ইনতা জিব রাতিব ব্যাস খালাস। আমি ব্যস্ত, এর অর্থ আনা মশগুল। আমি ব্যস্ত, এর আরবি আনা মশগুল। আমি অসুস্থ, আনা মারিদ। আমি অসুস্থ, এর আরবি বাক্য আনা মারিদ। আমি দুর্বল, এর অর্থ আনা তাবান। আমি দুর্বল অর্থ আনা তাবান। আমি পাগল, এর অর্থ আনা মজনুন। আমি পাগল, এর আরবি অর্থ হচ্ছে আনা মজনুন। আমি পুলিশ, এর অর্থ আনা সুরতা। আমি পুলিশ, এর অর্থ আনা সুরতা। আমি অফিসার, এর অর্থ আনা দাবেত। আমি অফিসার, এর আরবি আনা দাবেত। আমি দেখতেছি, এর অর্থ আনা শুফ। আমি দেখতেছি, এর আরবি আনা শুফ। আমি নতুন, এর অর্থ আনা জেদিদ। আমি নতুন, এর আরবি আনা জেদিদ। আমি বড়, এর আরবি আনা কবির। আমি বড়, এর অর্থ আনা কবির। আমি পারবো, এর অর্থ আনা ইকদের। আমি পারবো, এর অর্থ আনা ইকদের। আমি ড্রাইভার, এর অর্থ আনা সাইয়েক। আমি ড্রাইভার, এর অর্থ হচ্ছে আনা সাইয়েক। এখানে সবগুলো এসি কাজ করে না। এর আরবি অর্থ হচ্ছে হুনা কুল্লু মুকাইফ মুশগল। এখানে হুনা অর্থ এখানে, কুল্লু অর্থ সবগুলো, মুকাইফ অর্থ এসি, মুশগল অর্থ কাজ করে না। এখানে সবগুলো এসি কাজ করে না। এর আরবি অর্থ হচ্ছে হুনা কুল্লু মুকাইফ মুশগল। আজকে খুব বেশি ঠান্ডা। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ফি ওয়াজেদ বারিদ। এখানে আলিয়ম অর্থ আজকে, ফি ওয়াজেদ অর্থ খুব বেশি, বারিদ অর্থ ঠান্ডা। আজকে খুব বেশি ঠান্ডা। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ফি ওয়াজেদ বারিদ। রাস্তা পার হওয়া খুব বিপজ্জনক। এর আরবি অর্থ হচ্ছে তরিক তিজাওয়াজ ওয়াজেদ খতর। এখানে তরিক অর্থ রাস্তা, তিজাওয়াজ অর্থ পার হওয়া,
ওয়াজেদ অর্থ খুব অথবা বেশি, খতর অর্থ বিপজ্জনক। রাস্তা পার হওয়া খুব বিপজ্জনক, এর আরবি অর্থ হচ্ছে তরিক তিজাওয়াজ ওয়াজেদ খতর। এটা ধরিও না, এটা বিপজ্জনক, এর আরবি অর্থ হচ্ছে হাদা মু ইমশিক হাদা খতর। এখানে হাদা অর্থ এটা, মু ইমশিক অর্থ না ধরা, খতর অর্থ বিপজ্জনক। এটা ধরিও না, এটা বিপজ্জনক, এর আরবি অর্থ হচ্ছে হাদা মু ইমশিক হাদা খতর। আমাকে 1 ডজন ডিম দাও, এর আরবি অর্থ হচ্ছে আতেনি 2 জন বেদ। এখানে আতেনি অর্থ আমাকে দিন, 2 জন বেদ অর্থ 2 ডজন ডিম। আমাকে 1 ডজন ডিম দাও, এর আরবি অর্থ হচ্ছে আতেনি 2 জন বেদ। চিনি ছাড়া চা দাও, এর আরবি অর্থ হচ্ছে জিব শাহী বেদুইন সুক্কার। এখানে জিব শাহী অর্থ চা দাও, বেদুইন সুক্কার অর্থ চিনি ছাড়া। চিনি ছাড়া চা দাও, এর আরবি অর্থ হচ্ছে জিব শাহী বেদুইন সুক্কার। গাছে পানি রাখি, এর আরবি অর্থ হচ্ছে সাজারা রাকিব ময়া। এখানে সাজারা অর্থ গাছ, ময়া অর্থ পানি, রাকিব অর্থ রাখা। গাছে পানি রাখি, এর আরবি অর্থ হচ্ছে সাজারা রাকিব ময়া। অফিসের কাজ বাসায় কাজ, এর আরবি অর্থ হচ্ছে মক্তব শগল বেত শগল। এখানে মক্তব অর্থ অফিস, শগল অর্থ কাজ, বেত অর্থ বাসায়, শগল অর্থ কাজ। অফিসের কাজ বাসায় কাজ, এর আরবি অর্থ হচ্ছে মক্তব শগল বেত শগল। আমি সব কাজ করি, অনেক কাজ থাকে, এর আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু শগল ফি শগল জিয়াদা। এখানে আনা অর্থ আমি, কুল্লু শগল অর্থ সব কাজ, জিয়াদা অর্থ বেশি অথবা অনেক। আমি সব কাজ করি, অনেক কাজ থাকে, এর আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু শগল ফি শগল জিয়াদা। আমার তোমার কাজ লাগবে না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা শগল এন্তা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, শগল এন্তা অর্থ তোমার কাজ। আমার তোমার কাজ লাগবে না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা শগল এন্তা। আমি বাংলাদেশ চলে যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা রহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, রহ অর্থ যাব, রহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাব। আমি বাংলাদেশ চলে যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা রহ বাংলাদেশ। টিকিট দাও বাংলাদেশ যাব, এর আরবি অর্থ হচ্ছে জিপ টিকিট আনা রহ বাংলাদেশ। এখানে জিপ টিকিট অর্থ টিকিট দাও, আনা রহ অর্থ আমি যাব, আর বাংলাদেশ অর্থ তো বাংলাদেশ। তাহলে টিকিট দাও বাংলাদেশ যাব, এর আরবি অর্থ হচ্ছে জিপ টিকিট আনা রহ বাংলাদেশ। আমি বেতন বাড়িয়ে দিব, এইটার আরবি অর্থ হচ্ছে আনা আতিক রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বাড়িয়ে অথবা বেশি। আমি বেতন বাড়িয়ে দেব, এইটার আরবি অর্থ হচ্ছে আনা আতিক রাতিব জিয়াদা। আনা আতিক রাতিব জিয়াদা। বেশি কথা বলবে না, চুপ, এইটার আরবি অর্থ হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উস্কুত অর্থ চুপ। বেশি কথা বলবে না, চুপ, এর আরবি অর্থ হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। দেখো নতুন লোক এসেছে, এর আরবি অর্থ হচ্ছে শুফ ইজি জেদিদ নফর। এখানে শুফ অর্থ দেখো, ইজি অর্থ আশা, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। দেখো নতুন লোক এসেছে, এর আরবি অর্থ হচ্ছে শুফ ইজি জেদিদ নফর। দোকানে আজ অনেক লোক, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম জিয়াদা নফর ফি বাক্কালা। এখানে আলিয়ম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বাক্কালা অর্থ দোকান। দোকানে আজ অনেক লোক, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম জিয়াদা নফর ফি বাক্কালা। বন্ধু একটু অপেক্ষা করো, এর আরবি অর্থ হচ্ছে সাদেক শোয়া ইন্তেজার। এখানে সাদেক অর্থ বন্ধু, শোয়া অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। বন্ধু একটু অপেক্ষা করো, এর আরবি অর্থ হচ্ছে সাদেক শোয়া ইন্তেজার।
সম্ভবত লোকটা মুসলিম, এর আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। সম্ভবত লোকটা মুসলিম, এর আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম। এটা কি দূরে নাকি কাছে? এর আরবি অর্থ হচ্ছে হাদা বাইদ ওয়ালা গারিব। এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, ওয়ালা অর্থ নাকি, গারিব অর্থ কাছে। এটা কি দূরে নাকি কাছে? এর আরবি অর্থ হচ্ছে হাদা বাইদ ওয়ালা গারিব। এখানে কেন এসেছো? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। এখানে কেন এসেছো? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইজি হেনা। আমি আপনার লোকেশনে আছি। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ ইনতা লোকেশন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ আপনার। আমি আপনার লোকেশনে আছি। এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ ইনতা লোকেশন। আমি রাস্তায় আছি, আমি আসছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ফি তরিক আনা ইজি। এইখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তরিক অর্থ রাস্তায়, ইজি অর্থ আসা। আমি রাস্তায় আছি, আমি আসছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ফি তরিক আনা ইজি। সে আরবি বুঝে না। এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না। সে আরবি বুঝে না, এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। হ্যাঁ, আমি আরবি বুঝি। এর আরবি অর্থ হচ্ছে আইয়া আনা মালুম আরবি। এখানে আইয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম আরবি অর্থ আরবি বুঝি। হ্যাঁ, আমি আরবি বুঝি। এর আরবি অর্থ হচ্ছে আইয়া আনা মালুম আরবি। রাকিব, তাড়াতাড়ি দোকানে আসো। এর আরবি অর্থ হচ্ছে রাকিব ইজি বাক্কালা সুরা সুরা। এখানে ইজি অর্থ আসা, বাক্কালা অর্থ দোকান, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। রাকিব, তাড়াতাড়ি দোকানে আসো। এইটার আরবি অর্থ হচ্ছে রাকিব ইজি বাক্কালা সুরা সুরা। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মায়ে হাসেল বেদ। এখানে আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া, মায়ে হাসেল অর্থ না পাওয়া, বেদ অর্থ বাড়ি। আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মায়ে হাসেল বেদ। আপনার বাড়ির নম্বর কত? এর আরবি অর্থ হচ্ছে ইনতা বেদ রগম কাম। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, বেদ অর্থ বাড়ি, কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার। আপনার বাড়ির নাম্বার কত? এর আরবি অর্থ হচ্ছে ইনতা বেদ রগম কাম। আরে এটা কি, তুমি কি বোকা? এর আরবি অর্থ হচ্ছে এস হাদা মুকমাফি ইনতা। এখানে এস হাদা অর্থ এটা কি, মুকমাফি ইনতা অর্থ তুমি কি বোকা। আরে এটা কি, তুমি কি বোকা? এর আরবি অর্থ হচ্ছে এস হাদা মুকমাফি ইনতা। বাড়ির নাম্বার 24। এর আরবি অর্থ হচ্ছে বেত রগম আরবা শ্রেণ। এখানে বেত রগম অর্থ বাড়ির নাম্বার, আরবা শ্রেণ অর্থ 24। বাড়ির নাম্বার 24, এর আরবি অর্থ হচ্ছে বেত রগম আরবা শ্রেণ। আমি এখন অনেক বেশি ব্যস্ত আছি। এইটার আরবি অর্থ হচ্ছে আলহিন আনা জিয়াদা মশগুল। এইখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ বেশি, মশগুল অর্থ ব্যস্ত আছি। আমি এখন অনেক বেশি ব্যস্ত আছি। এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা জিয়াদা মশগুল। আমি আগামীকাল ফ্রি হব। এটার আরবি অর্থ হচ্ছে আনা ফাদে বুকরা। এখানে আনা অর্থ আমি, ফাদে অর্থ ফ্রি হব, বুকরা অর্থ আগামীকাল। আমি আগামীকাল ফ্রি হব। এর আরবি অর্থ হচ্ছে আনা ফাদে বুকরা। আগামীকাল তুমি 3টি চেয়ার পাঠাইও। এইটার আরবি অর্থ হচ্ছে বুকরা ইনতা ওয়াদ্দি তালাতা কুরসি। এখানে বুকরা অর্থ আগামীকাল, ইনতা অর্থ তুমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, তালাতা অর্থ 3টি, কুরসি অর্থ চেয়ার। আগামীকাল তুমি 3টি চেয়ার পাঠাইও। এর আরবি অর্থ হচ্ছে বুকরা ইনতা ওয়াদ্দি তালাতা কুরসি। তোমার সাথে কে আছেন? এর আরবি অর্থ হচ্ছে
মেনু নফর ফি সাওয়া সাওয়া ইনতা। এখানে মেনু নফর অর্থ কে, ফি অর্থ আছেন, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। তোমার সাথে কি আছেন? এর আরবি অর্থ মেনু নফর ফি সাওয়া সাওয়া ইনতা। আমার বেতন লাগবে মাস শেষ। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা রাতিব শাহার খালাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আমার বেতন লাগবে মাস শেষ। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা রাতিব শাহার খালাস। হ্যাঁ, আজ মাস শেষ হয়েছে। এর আরবি অর্থ আইয়া খালাস শাহার আলিয়ম। এখানে আইয়া অর্থ হ্যাঁ, আলিয়ম অর্থ আজ, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। হ্যাঁ, আজ মাস শেষ হয়েছে। এর আরবি অর্থ আইয়া খালাস শাহার আলিয়ম। ঠিক আছে, আমি এখন দিব, সমস্যা নাই। এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, আলহিন অর্থ এখন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ঠিক আছে, আমি এখন দিব, সমস্যা নাই। এর আরবি অর্থ তাইয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা। নাও, এটা তোমার বেতন। এর আরবি অর্থ হচ্ছে শিল হাদা রাতিব ইনতা। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। নাও, এটা তোমার বেতন। এর আরবি অর্থ শিল হাদা রাতিব ইনতা। বস, আমার বেতন বেশি লাগবে। এর আরবি অর্থ হচ্ছে মুদির আনা আবগা রাতিব জিয়াদা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। বস, আমার বেতন বেশি লাগবে। এর আরবি অর্থ মুদির আনা আবগা রাতিব জিয়াদা। বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে জিব ওয়াহেদ নফর মিন বাররা। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, মিন অর্থ থেকে, বাররা অর্থ বাহিরে। বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এর আরবি অর্থ হচ্ছে জিব ওয়াহেদ নফর মিন বাররা। তুমি সবসময় বেশি কথা বলো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বেশি কথা বলা। তুমি সবসময় বেশি কথা বলো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলাতুল গিরগির। সে কি বলে আমি বুঝি না। এর আরবি বাক্য হচ্ছে হুয়া এশ কালাম আনা মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না। সে কি বলে আমি বুঝি না। এর আরবি বাক্য হুয়া এশ কালাম আনা মাফি মালুম। আমার শুধু একজন লোক লাগবে। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর বাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, বাস অর্থ শুধু। আমার শুধু একজন লোক লাগবে। এর আরবি বাক্য আনা আবগা ওয়াহেদ নফর বাস। হ্যাঁ, আমার কাজ লাগবে। এর আরবি বাক্য হচ্ছে আইয়া আনা আবগা শগল। এখানে আইয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ কাজ। হ্যাঁ, আমার কাজ লাগবে। এর আরবি বাক্য আইয়া আনা আবগা শগল। আমি কি বলি সে বুঝে না। এর আরবি বাক্য হচ্ছে আনা এশ কালাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, এশ কালাম অর্থ কি বলি, হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বুঝে না। আমি কি বলি সে বুঝে না। এর আরবি বাক্য আনা এশ কালাম হুয়া মাফি মালুম। এখানে প্রচুর পরিমাণে খেজুর আছে। এর আরবি বাক্য হচ্ছে মজুদ হেনা জিয়াদা তামুর। এখানে মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক, তামুর অর্থ খেজুর। এখানে প্রচুর পরিমাণে খেজুর আছে। এর আরবি বাক্য মজুদ হেনা জিয়াদা তামুর। রাকিব, ভালোভাবে কাজ করো। এর আরবি বাক্য হচ্ছে রাকিব শগল মজবুত। এখানে শগল অর্থ কাজ, মজবুত অর্থ ভালোভাবে।
রাকিব, ভালোভাবে কাজ করো। এর আরবি বাক্য হচ্ছে রাকিব, শগল মজবুত। আকামা দেন নাই কেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইকামা মো মাফি জিব। এখানে লেশ অর্থ কেন, ইকামা অর্থ আকামা, মো মাফি জিব অর্থ দেন নাই। আকামা দেন নাই কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ ইকামা মো মাফি জিব। বস, প্রথমত আমি খুবই গরিব। এর আরবি অর্থ হচ্ছে মুদের, আউয়াল আনা ওয়াজেদ মিসকিন। এখানে মুদের অর্থ বস, আউয়াল অর্থ প্রথমত, আন অর্থ আমি, ওয়াজেদ অর্থ খুবই অথবা অনেক, মিসকিন অর্থ গরিব। বস, প্রথমত আমি খুবই গরিব। এর আরবি অর্থ হচ্ছে মুদের, আউয়াল আনা ওয়াজেদ মিসকিন। আমার একটি কাজ দরকার। এর আরবি অর্থ হচ্ছে আনা ওয়াহেদ শগল লাজেম। এখানে আনা অর্থ আমার, ওয়াহেদ অর্থ একটি, শগল অর্থ কাজ, লাজেম অর্থ দরকার। আমার একটি কাজ দরকার এর আরবি অর্থ হচ্ছে আনা ওয়াহেদ শগল লাজেম। আমি কিভাবে কাজ করব? এর আরবি অর্থ হচ্ছে আনা কেফ সাউই শগল। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা, শগল অর্থ কাজ। আমি কিভাবে কাজ করব এর আরবি অর্থ হচ্ছে আনা কেফ সাউই শগল। দয়া করে এখানে ঝামেলা করিও না। এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলিক হুনা মাফি কিদা কিদা। এখানে মিন ফাদলিক অর্থ দয়া করে, হুনা অর্থ এখানে, মাফি কিদা কিদা অর্থ ঝামেলা করিও না। দয়া করে এখানে ঝামেলা করিও না এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলিক হুনা মাফি কিদা কিদা। তোমাকে টাকা দিয়েছে কে? এর আরবি অর্থ হচ্ছে মিনু নফর জিব ফুলুস ইনতা। এখানে মিনু অর্থ কে, জিব অর্থ দিয়েছে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। তোমাকে টাকা দিয়েছে কে? এর আরবি অর্থ হচ্ছে মিনু নফর জিব ফুলুস ইনতা। তোমাকে কে দিয়েছেন? এইটার আরবি অর্থ হচ্ছে মিনু নফর জিব ইনতা। এখানে মিনু অর্থ কে, জিব অর্থ দিয়েছেন, ইনতা অর্থ তোমাকে। তোমাকে কে দিয়েছেন? এর আরবি অর্থ হচ্ছে মিনু নফর জিব ইনতা। তার সাথে কাজ করো। এইটার আরবি অর্থ হচ্ছে সাউই শগল সাওয়া সাওয়া হুয়া নফর। এখানে সাউই অর্থ করা, শগল অর্থ কাজ, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া নফর অর্থ তার। তার সাথে কাজ করো এর আরবি অর্থ হচ্ছে সাউই শগল সাওয়া সাওয়া হুয়া নফর। তুমি তার সাথে কাজে যাও। এইটার আরবি অর্থ হচ্ছে ইন্টার রোহ সাওয়া সাওয়া হুয়া নফর। এখানে ইন্টার অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া নফর অর্থ তার। তুমি তার সাথে কাজে যাও এর আরবি অর্থ হচ্ছে ইন্টার রোহ সাওয়া সাওয়া হুয়া নফর। তুমি একা কই যাও? এর আরবি অর্থ হচ্ছে ওয়ান ইন্টার রোহ ওয়াহেদ। এখানে ওয়ান অর্থ কোথায়, ইন্টার অর্থ তুমি, রোহ অর্থ যাও, ওয়াহেদ অর্থ একা। তুমি একা কই যাও এর আরবি অর্থ হচ্ছে ওয়ান ইন্টার রোহ ওয়াহেদ। আমি এখন একটু ব্যস্ত আছি, পরে নাও। এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মশগুল বাদ শুয়াইয়ে শেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, বাদ শুয়াইয়ে অর্থ একটু পরে, শিল অর্থ নাও। আমি এখন একটু ব্যস্ত আছি, পরে নাও এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মশগুল বাদ শুয়াইয়ে শেল। আমি রাসেল, আপনার কর্মচারী, ফয়েজ আমার ছোট ভাই। এর আরবি অর্থ হচ্ছে আনা রাসেল, ইনতা আমল ফয়েজ মেলানা সগের আখুই। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ আপনার, আমেল অর্থ কর্মচারী, মালানা অর্থ আমার, সগের আখুই অর্থ ছোট ভাই। আমি রাসেল, আপনার কর্মচারী ফয়েজ আমার ছোট ভাই। এর আরবি অর্থ হচ্ছে আনা রাসেল, ইনতা আমল ফয়েজ মালানা সগের আখুই। আমি এইমাত্র এসেছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি আলহিন। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, আলহিন অর্থ এইমাত্র অথবা এখন। আমি এইমাত্র এসেছি এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি আলহিন।
তুমি আরবি জানো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আরবি। এখানে মালুম অর্থ জানা বা বুঝা, ইনতা অর্থ তুমি। তুমি আরবি জানো? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আরবি। সে এখন রুমে নেই। এর আরবি অর্থ হচ্ছে আলহিন হুয়া মৌজুদ দাখিল গুরফা। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, মৌজুদ দাখিল গুরফা অর্থ রুমে নেই। সে এখন রুমে নেই। এর আরবি অর্থ হচ্ছে আলহিন হুয়া মৌজুদ দাখিল গুরফা। সে কাজ বুঝে না। এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম শুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা, শুগল অর্থ কাজ। সে কাজ বোঝে না। এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম শুগল। গুরুত্বপূর্ণ কথা আছে। এর আরবি অর্থ ফি মুহিম কালাম। এখানে ফি অর্থ আছে, মুহিম অর্থ গুরুত্বপূর্ণ, কালাম অর্থ কথা। গুরুত্বপূর্ণ কথা আছে। এর আরবি অর্থ ফি মুহিম কালাম। আমি দোকানের কাজ এবং বাসার কাজ জানি। এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম মহল শগল ওয়া বেত শগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, মহল অর্থ দোকান, শগল অর্থ কাজ, ওয়া অর্থ এবং, বেত অর্থ বাসা। আমি দোকানের কাজ এবং বাসার কাজ জানি। এর আরবি অর্থ আনা মালুম মহল শগল ওয়া বেত শগল। আমি এখন অনেক বেশি ভালো। এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা ওয়াজেদ তামাম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ওয়াজেদ অর্থ অনেক বেশি, তামাম অর্থ ভালো। আমি এখন অনেক বেশি ভালো। এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা ওয়াজেদ তামাম। আমি এখানে নতুন লোক। এর আরবি অর্থ আনা জেদেদ হোনা। এখানে আনা অর্থ আমি, জেদেদ অর্থ নতুন, হুনা অর্থ এখানে। আমি এখানে নতুন লোক। এর আরবি অর্থ হচ্ছে আনা জেদেদ হুনা। কাজটি কিভাবে করতে হয় আমি জানি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মো মালুম কেফ সাউয়ে হাদা শগল। এখানে আনা অর্থ আমি, মো মালুম অর্থ জানি না, কেফ অর্থ কিভাবে, সাউয়ে অর্থ করা, হাদা শগল অর্থ কাজটি। কাজটি কিভাবে করতে হয় আমি জানি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মো মালুম কেফ সাউয়ে হাদা শগল। এখানে আমার 3 বছর শেষ। এর আরবি অর্থ হচ্ছে হাগ্গি তালাতা সানা খালাস হুনা। এখানে হাগ্গি অর্থ আমার, তালাতা অর্থ 3, বছর অর্থ সানা, খালাস অর্থ শেষ, হুনা অর্থ এখানে। এখানে আমার 3 বছর শেষ। এর আরবি অর্থ হচ্ছে হাগ্গি তালাতা সানা খালাস হুনা। কিন্তু আপনি আমাকে টাকা দেন নাই। এর আরবি অর্থ হচ্ছে লাকিন আনতা লাজিব ফুলুস। এখানে লাকিন অর্থ কিন্তু, আনতা অর্থ আপনি, লাজিব অর্থ দেন নাই, ফুলুস অর্থ টাকা। কিন্তু আপনি আমাকে টাকা দেন নাই। এর আরবি অর্থ হচ্ছে লাকিন আনতা লাজিব ফুলুস। কি সমস্যা? তুমি সব সময় রাগ করো কেন? এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা আলাতুল লেশ জালান। এখানে এস মুশকিলা অর্থ কি সমস্যা, ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা। কি সমস্যা? তুমি সব সময় রাগ করো কেন? এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা আলাতুল লেশ জালান। এই কোম্পানিতে সব সময় কাজ আর কাজ। এর আরবি অর্থ হচ্ছে হাদা শরিকা আলাতুল শগল শগল। এখানে হাদা শরিকা অর্থ এই কোম্পানিতে, আলাতুল অর্থ সব সময়, শগল শগল অর্থ কাজ আর কাজ। এই কোম্পানিতে সব সময় কাজ আর কাজ। এর আরবি অর্থ হচ্ছে হাদা শরিকা আলাতুল শগল শগল। বন্ধু, তুমি আগামীকাল আমার রুমে আসিও। এর আরবি অর্থ হচ্ছে হাবিবি বুকরা ইনতা ইজি হাগ্গি গোরফা। এখানে হাবিবি অর্থ বন্ধু, বুকরা অর্থ আগামীকাল, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসিও, হাগ্গি গোরফা অর্থ আমার রুমে। বন্ধু, তুমি আগামীকাল আমার রুমে আসিও। এর আরবি অর্থ হচ্ছে হাবিবি বুকরা ইনতা ইজি হাগ্গি গোরফা।
তুমি আসার পরে আমরা একসাথে খাবো, এর আরবি অর্থ হচ্ছে ইনটা ইজি বাদেন সাওয়া সাওয়া আকল। এখানে ইনটা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাদেন অর্থ পরে, সাওয়া সাওয়া অর্থ একসাথে, আকল অর্থ খাওয়া। তুমি আসার পরে আমরা একসাথে খাবো, এর আরবি অর্থ হচ্ছে ইনটা ইজি বাদেন সাওয়া সাওয়া আকল। তোমার নিকট টাকা আছে, এর আরবি অর্থ হচ্ছে ইন্দাক ফুলুস, অথবা বলতে পারেন মাক ফুলুস। এখানে ইন্দাক অর্থ তোমার কাছে আছে, ফুলুস অর্থ টাকা। তোমার নিকট টাকা আছে, এর আরবি অর্থ হচ্ছে ইন্দাক ফুলুস, অথবা বলতে পারেন মাক ফুলুস। দেখো এটা অল্প টাকা, এর আরবি অর্থ হচ্ছে সুফ হাদা ফুলুস শোয়া। এখানে সুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা, শোয়া অর্থ অল্প। দেখো এটা অল্প টাকা, এর আরবি অর্থ হচ্ছে সুফ হাদা ফুলুস শোয়া। এটা আমার লাভ নেই, এর আরবি অর্থ হচ্ছে হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। এটা আমার লাভ নেই, এর আরবি অর্থ হচ্ছে হাদা মাফি ফায়দা আনা। এখন সব জিনিসপত্র দাম বেশি, এর আরবি অর্থ আলহিন কুল্লু সামান গালি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। এখন সব জিনিসপত্র দাম বেশি, এর আরবি অর্থ আলহিন কুল্লু সামান গালি। মাংস ভাত সব দামি, এর আরবি অর্থ হচ্ছে লাহাম রুজ কুল্লু গালি। এখানে লাহাম অর্থ মাংস, রুজ অর্থ ভাত, কুল্লু গালি অর্থ সব দামি। মাংস ভাত সব দামি, এর আরবি অর্থ হচ্ছে লাহাম রুজ কুল্লু গালি। দেখো এখানে কাজ বেশি নাই, এর আরবি অর্থ হচ্ছে সুফ হ্যানা মাফি শগল জিয়াদা। এখানে সুফ অর্থ দেখো, হ্যানা অর্থ এখানে, মাফি শগল অর্থ কাজ নাই, জিয়াদা অর্থ বেশি। দেখো এখানে কাজ বেশি নাই, এর আরবি অর্থ হচ্ছে সুফ হ্যানা মাফি শগল জিয়াদা। শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো, এর আরবি অর্থ হচ্ছে বাস ইনতা শগল বেত ওয়া মক্তব। এখানে বাস অর্থ শুধু, ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ করো, বেত অর্থ বাড়িতে, ওয়া অর্থ এবং, মক্তব অর্থ অফিসে। শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো, এর আরবি অর্থ হচ্ছে বাস ইনতা শগল বেত ওয়া মক্তব। এখানে কাজ অনেক আছে, এর আরবি অর্থ হচ্ছে ফি শগল জিয়াদা হ্যানা। এখানে ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক অথবা বেশি, হ্যানা অর্থ এখানে। এখানে কাজ অনেক আছে, এর আরবি অর্থ হচ্ছে ফি শগল জিয়াদা হ্যানা। আমি সব সময় কাজ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল শগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ করা। আমি সব সময় কাজ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল শগল। আমি বাহিরে কাজ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা শগল বাররা। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। আমি বাহিরে কাজ করি, এর আরবি অর্থ হচ্ছে আনা শগল বাররা। অলস অর্থ কসলা বা কাসুর। অলস এর অর্থ কসলা অথবা কাসুর। হেডফোন এর অর্থ সাম্মাতুন রাজ। হেডফোন অর্থ সাম্মাতুন রাজ। বিপদ অর্থ মুসিবা। বিপদকে আরবিতে বলা হয় মুসিবা। নিরাপদ অর্থ সালামাত। নিরাপদ এর অর্থ হচ্ছে সালামাত। অধিকার অর্থ আকিক। অধিকার এর অর্থ আকিক। দান বা খয়রাত এর অর্থ হচ্ছে সাবিল। দান অথবা খয়রাতকে আরবিতে বলা হয় সাবিল। গুছিয়ে রাখা অর্থ জব্বত। গুছিয়ে রাখা এর অর্থ জব্বত। ব্যাটারি অর্থ বেত্তারিয়া। ব্যাটারিকে আরবিতে বলা হয় বেত্তারিয়া। সিম কার্ড অর্থ শরিহা। সিম কার্ডকে আরবিতে বলা হয় শরিহা। চার্জার
অর্থ শাহান। চার্জার এর আরবি অর্থ হচ্ছে শাহান। আলাদা অর্থ লাহাল, আলাদাকে আরবিতে বলা হয় লাহাল। হাজার অর্থ আলফ, হাজার এর অর্থ হচ্ছে আলফ। এটিএম এর অর্থ হচ্ছে সরাফা, এটিএম কে আরবিতে বলা হয় সরাফা। সমুদ্র অর্থ বাহার, সমুদ্র এর অর্থ বাহার। পাগল এর অর্থ মজনুন, পাগলকে আরবিতে বলা হয় মজনুন। ডাস্টবিন এর অর্থ হচ্ছে জিবালা, ডাস্টবিনকে আরবিতে বলা হয় জিবালা। রিসিপশন এর অর্থ ইস্তেকবাল, রিসিপশনকে আরবিতে বলা হয় ইস্তেকবাল। লুকানো অর্থ খাব্বি, লুকানো এর আরবি অর্থ হচ্ছে খাব্বি। কে লুকিয়েছিল এর অর্থ হচ্ছে মিন খাব্বিতু, কে লুকিয়েছিল এর আরবি অর্থ হচ্ছে মিন খাব্বিতু। পানির ট্যাঙ্কি অথবা শুধু ট্যাঙ্কি এর অর্থ হচ্ছে খাজ্জান, ট্যাঙ্কি অর্থ খাজ্জান। মেয়াদ শেষ এর অর্থ হচ্ছে মুনতাহি, মেয়াদ শেষ এর আরবি অর্থ হচ্ছে মুনতাহি। জলদি জলদি অর্থ সুরা সুরা, জলদি জলদি এর আরবি অর্থ হচ্ছে সুরা সুরা। মেশিন অর্থ মাক্কিনা, মেশিন এর অর্থ হচ্ছে মাক্কিনা। অনুবাদন এইটার অর্থ হচ্ছে তর্জমা, অনুবাদনকে আরবিতে বলা হয় তর্জমা। পাইকারি এর অর্থ হচ্ছে জুমলা, পাইকারিকে আরবিতে বলা হয় জুমলা। পাইকারি দোকান এর অর্থ হচ্ছে মাহাল জুমলা, পাইকারি দোকানকে আরবিতে বলা হয় মাহাল জুমলা। পাইকারি বাজার এর অর্থ হচ্ছে সুক জুমলা, পাইকারি বাজার এর অর্থ সুক জুমলা। চাবির সরা এর অর্থ হচ্ছে মাইদেলিয়া, চাবির সরা এর আরবি অর্থ হচ্ছে মাইদেলিয়া। জুরি অর্থ সাল্লা, জুরি এর অর্থ হচ্ছে সাল্লা। যাচ্ছে এর অর্থ হচ্ছে রাহ, যাচ্ছে এর আরবি অর্থ রাহ। যাবে এর আরবি অর্থ হচ্ছে বেত রহ, যাবে এর অর্থ হচ্ছে বেত রহ। নাও অথবা নেওয়া এর অর্থ হচ্ছে শিল, নাও অথবা নেওয়া এর অর্থ হচ্ছে শিল। নেওয়া এর আরবি আরেকটি অর্থ হচ্ছে খুদ, নেওয়া এর অর্থ হচ্ছে খুদ। নাও এর অর্থ হচ্ছে আখুদ, নাও এর আরবি বাক্য আরবি শব্দ হচ্ছে আখুদ। বদলানো বা পরিবর্তন করা এর অর্থ হচ্ছে বদল বা গায়ের, বদলানো অথবা পরিবর্তন করা এর অর্থ হচ্ছে বদল অথবা গায়ের। নড়াচড়া বা নাড়ানো এর অর্থ হচ্ছে হারেক, নড়াচড়া বা নাড়ানো এর আরবি শব্দের অর্থ হচ্ছে হারেক। কথা এর অর্থ কালাম, কথাকে আরবিতে কালাম বলা হয়। বলা অর্থ গুল, বলা এর অর্থ হচ্ছে গুল। আমাকে বলেছে এর অর্থ হচ্ছে কাল্লামনি, আমাকে বলেছে এর আরবি অর্থ হচ্ছে কাল্লামনি। কর্ম এর অর্থ মেনো, কর্ম এর অর্থ হচ্ছে মেনো। ডিউটি এর অর্থ হচ্ছে দাওয়াম, ডিউটিকে আরবিতে বলা হয় দাওয়াম। কাজ অর্থ শগল, কাজকে আরবিতে বলা হয় শগল। করা এর অর্থ হচ্ছে সউই, করাকে আরবিতে বলা হয় সউই, কাজ করা এর অর্থ ইস্তাগল, কাজ করা এর অর্থ হচ্ছে ইস্তাগল। কমাও অর্থ নাগোস, কমাও এর অর্থ হচ্ছে নাগোস। ঠান্ডা অর্থ বারিদ, ঠান্ডা এর আরবি অর্থ হচ্ছে বারিদ। গরম অর্থ হার, গরম এর অর্থ হার। মিষ্টি অর্থ হ্যালো, মিষ্টি এর অর্থ হচ্ছে হ্যালো। ধীরে ধীরে অথবা অল্প অল্প এর অর্থ হচ্ছে শুয়াইয়া শুয়াইয়া, ধীরে ধীরে অথবা অল্প অল্প এর অর্থ হচ্ছে শুয়াইয়া শুয়াইয়া। আসল অর্থ আসলে, আসলকে আরবিতে বলা হয় আসলে। ভালোবাসা এর অর্থ হচ্ছে হুব্বুন, ভালোবাসা এর অর্থ হুব্বুন। পছন্দ করা এর অর্থ হুব্বুন, ভালোবাসা পছন্দ করা এ দুইটার অর্থই হুব্বুন। হৃদয় এর অর্থ কল, হৃদয়কে আরবিতে কল বলা হয়। সুন্দর অর্থ জামিল, সুন্দর এর অর্থ হচ্ছে জামিল। আর সুন্দরী এইটার অর্থ হচ্ছে জামিলা, সুন্দরীকে আরবিতে বলা হয় জামিলা। আগামীকাল এর অর্থ হচ্ছে বাসের, আগামীকাল এর অর্থ বাসের অথবা বুকরা, বাসের অথবা বুকরা। ফাইল অর্থ মিলাফ, ফাইল
এর আরবি অর্থ হচ্ছে মিলাফ। ইফতার অর্থ ফতুর। ইফতার এর আরবি অর্থ হচ্ছে ফতুর। বলেছি এর আরবি অর্থ হচ্ছে কাল্লামতু। বলেছি এর অর্থ কাল্লামতু। শুকনা অর্থ নাসিফ। শুকনা এর আরবি অর্থ হচ্ছে নাসিফ। ভেজা এর অর্থ হচ্ছে গারগান। ভেজাকে আরবিতে বলা হয় গারগান। বক্স অর্থ সুন্দুক। বক্সকে আরবিতে বলা হয় সুন্দুক। জলদি অর্থ সুরা। জলদি এর অর্থ ছুরা। শতক অর্থ মিয়া। শতক এর অর্থ হচ্ছে মিয়া। 200 এর অর্থ হচ্ছে মিতেইন। 200কে আরবিতে বলা হয় মিতেইন। প্রতিবেশী অর্থ জিরান। প্রতিবেশীকে আরবিতে বলা হয় জিরান। গিয়েছিল অর্থ রহতু। গিয়েছিল এর আরবি অর্থ হচ্ছে রহতু। করেছি এর আরবি অর্থ সাউয়েতু। করেছি এর আরবি অর্থ হচ্ছে সাউয়েতু। কৃষি খামার অর্থ মাজরা। কৃষি খামারকে আরবিতে বলা হয় মাজরা। ফুটবল অর্থ কোরা। ফুটবলকে আরবিতে বলা হয় কোরা। টাওয়ার অর্থ বুর্জ। টাওয়ার এর অর্থ বুর্জ। ভয় অর্থ ক্ষোভ। ভয় এর অর্থ হচ্ছে ক্ষোভ। জলদি জলদি এর অর্থ হচ্ছে বাদ্রি বাদ্রি। জলদি জলদি এর আরবি অর্থ বাদ্রি বাদ্রি। ছুটি অর্থ ইজাজা। ছুটি এর অর্থ হচ্ছে ইজাজা। ডিম ভাজা অর্থ বেত মাগলি। ডিম ভাজাকে আরবিতে বলা হয় বেত মাগলি। সিদ্ধ ডিম অর্থ বেত মাসলুক। সিদ্ধ ডিম এর অর্থ বেত মাসলুক। বিয়ে অর্থ জাওয়াজ। বিয়েকে আরবিতে বলা হয় জাওয়াজ। লজ্জা এর অর্থ ইস্তাহি। লজ্জা এর আরবি অর্থ ইস্তাহি। চা পাতা অর্থ ওরাগ শাহী। চা পাতা এর অর্থ হচ্ছে ওরাগ শাহী। চাল বা ভাত এর অর্থ হচ্ছে আয়েশ বা আরুজ। চাল বা ভাতকে আরবিতে বলা হয় আয়েশ বা আরুজ। ডাল অর্থ আদেশ। ডাল এর অর্থ হচ্ছে আদেশ। লবণ অর্থ মিলাহ। লবণ এর আরবি অর্থ হচ্ছে মিলাহ। ঘি এর অর্থ হচ্ছে সিমেন অথবা ঘি। ঘিকে আরবিতে সিমেন অথবা ঘি বলা হয়। সপ্তাহ এর অর্থ হচ্ছে ইজবু। সপ্তাহকে আরবিতে বলা হয় ইজবু। 2 সপ্তাহ এর অর্থ হচ্ছে ইজবইন। 2 সপ্তাহ এর অর্থ ইজবইন। মাস অর্থ সাহার। মাস এর অর্থ সাহার। 2 মাস এর অর্থ হচ্ছে সাহারেন। 2 মাসকে আরবিতে বলা হয় সাহারেন। নতুন অথবা টাটকা এর অর্থ হচ্ছে জেদিদ। নতুন অথবা টাটকা এর অর্থ জেদিদ। পুরাতন অর্থ গেদিম। পুরাতন এর অর্থ গেদিম। ভালো অথবা ঠিক আছে এর অর্থ জেন। ভালো অথবা ঠিক আছে এর অর্থ জেন। ভালো না এর অর্থ হচ্ছে মুজেন। ভালো না এর অর্থ হচ্ছে মুজেন। খারাপ এর অর্থ খারবান। খারাপকে আরবিতে বলা হয় খারবান। দিন এর অর্থ ইয়াউম। দিন এর অর্থ ইয়াউম। প্রতিদিন এর অর্থ হচ্ছে কুল্লু ইয়াউম। প্রতিদিন এর অর্থ কুল্লু ইয়াউম। মিনিট অর্থ দিগিগা। মিনিটকে আরবিতে বলা হয় দিগিগা। ঘন্টা এর অর্থ সাআ। ঘন্টা এর অর্থ সাআয়। আধা ঘন্টা এর অর্থ হচ্ছে নুস সাআয়। আধা ঘন্টা এর অর্থ হচ্ছে নুস সাআয়। নিশ্চিত এর অর্থ হচ্ছে আকিদ। নিশ্চিত অর্থ আকিদ। ধৈর্য অর্থ সবুর। ধৈর্য এর আরবি অর্থ হচ্ছে সবুর। আমার কাছে এর অর্থ এন্দি। আমার কাছে এর অর্থ এন্দি। তোমার কাছে এর অর্থ হচ্ছে ইনদেক। তোমার কাছে এর আরবি অর্থ হচ্ছে ইনদেক। এই অথবা এটা এর অর্থ হাদা। এই অথবা এটাকে আরবিতে বলা হয় হাদা। খুঁটি অর্থ আমুদ। খুঁটি এর আরবি অর্থ আমুদ। চাবি অর্থ মিফতা। চাবি এর আরবি অর্থ মিফতা। আত্মহত্যা অর্থ ইন্তেহার। আত্মহত্যা এর অর্থ ইন্তেহার। মৃত্যু অর্থ মউত।
মৃত্যু এর আরবি অর্থ মউত। ছবি অর্থ সোরা, ছবি এর আরবি অর্থ হচ্ছে সোরা। যোগ অর্থ জাওয়াত, যোগ এর অর্থ জাওয়াত। সিমেন্ট অর্থ সিমেন্ট, সিমেন্ট এর আরবি হচ্ছে সিমেন্ট। চিকিৎসা অর্থ এলাজ, চিকিৎসা এর অর্থ এলাজ। সুস্থতা অর্থ শিফা, সুস্থতাকে আরবিতে বলা হয় শিফা। ঔষধ এর অর্থ দাওয়া, ঔষধ অর্থ দাওয়া। চেয়ার অর্থ কুরসি, চেয়ার এর অর্থ হচ্ছে কুরসি। টেবিল এর অর্থ তাওলা, টেবিলকে আরবিতে বলা হয় তাওলা। দুর্বল অর্থ তাবান, দুর্বল এর অর্থ তাবান। সর্দি এর অর্থ জুখাম, সর্দিকে আরবিতে বলা হয় জুখাম। হাসপাতাল অর্থ মুস্তাশফা, হাসপাতাল এর অর্থ মুস্তাশফা। রোগী অর্থ মারিদ, রোগীকে আরবিতে বলা হয় মারিদ। রোগ এর অর্থ মারাদ, রোগ অর্থ মারাদ। গেট এর অর্থ হচ্ছে বাওয়াবা, গেট অর্থ বাওয়াবা। পর্দা অর্থ সিতারা, পর্দা এর অর্থ হচ্ছে সিতারা। জানালা এর অর্থ দারিসা, জানালাকে আরবিতে বলা হয় দারিসা। ছাতা অর্থ মিজাল্লা, ছাতা অর্থ মিজাল্লা। মিক্স বা মিলিত এর অর্থ হচ্ছে মোশাক্কেল, মিক্স বা মিলিতকে আরবিতে বলা হয় মোশাক্কেল। পুলিশ স্টেশন এর অর্থ মকফর, পুলিশ স্টেশনকে আরবিতে বলা হয় মকফর। মোবাইল অর্থ জাওয়াল, মোবাইল এর অর্থ জাওয়াল। জায়গা অর্থ মাকান, জায়গা অর্থ মাকান। রক্ত অর্থ দম, রক্ত এর অর্থ হচ্ছে দম। এটা অথবা এর অর্থ হাদা, এটা অর্থ হাদা। এটা এর আরবি আরেকটি অর্থ হচ্ছে হাজা, এটা অর্থ হাজা। নিশ্চিত অর্থ আকিদ, নিশ্চিত এর অর্থ আকিদ। রাখা অর্থ রাক্কাব, রাখাকে আরবিতে বলা হয় রাক্কাব। দেওয়া অথবা দেও এর অর্থ হচ্ছে আতি, দেওয়া অথবা দেও এর অর্থ আতি। আমাকে দাও এর অর্থ হচ্ছে আতিনি, স্পেসিফিক ভাবে যদি বলতে চান আমাকে দাও তার এর অর্থ হবে আতিনি। তাকে দাও অর্থ আতনা, তাকে দাও এর আরবি অর্থ আতনা। একদা এর অর্থ জামান, একদা এর আরবি অর্থ হচ্ছে জামান। ভরা অর্থ মাতরুজ, ভরা এর অর্থ মাতরুজ। পরিষ্কার করা অর্থ তানদিফ, পরিষ্কার করাকে আরবিতে বলা হয় তানদিফ। পরিষ্কার করা এর আরো একটি আরবি অর্থ হচ্ছে নাদিফ, পরিষ্কার করা অর্থ নাদিফ। নোংরা অর্থ অসাক, নোংরা এর অর্থ অসাক। প্রশ্ন অর্থ সুয়াল, প্রশ্ন এর আরবি অর্থ সুয়াল। সব সময় এর অর্থ আলাতুল, সব সময় এর অর্থ আলাতুল। একটা এর অর্থ হচ্ছে হাব্বা, একটা এর অর্থ হাব্বা। দুইটা এর অর্থ হাব্বাইন, দুইটা এর অর্থ হাব্বাইন। তিনটা এর অর্থ হচ্ছে তালাতা হাব্বা, তিনটা এর অর্থ হচ্ছে তালাতা হাব্বা। কয়টা এর অর্থ হচ্ছে কাম হাব্বা, কয়টা এর অর্থ কাম হাব্বা। শক্ত এর অর্থ হচ্ছে গাউই আবেস বা ইয়াবেস, শক্তকে আরবিতে বলা হয় গাউই আবেস অথবা ইয়াবেস। নরম এর অর্থ লাইন, নরম এর অর্থ লাইন। আলো এর অর্থ নূর, আলো এর আরবি অর্থ নূর। অন্ধকার এর অর্থ জুলমা, অন্ধকার এর অর্থ জুলমা। চালু করা এর অর্থ সকল, চালু করা এর আরবি অর্থ সকল। অর্ধেক এর অর্থ নুস, অর্ধেক এর অর্থ নুস। পোয়া এর অর্থ রুবা, পোয়াকে আরবিতে বলা হয় রুবা। পুরো বা সম্পন্ন এর অর্থ কাম্মেল, পুরো বা সম্পন্ন এর অর্থ কাম্মেল। অল্প অর্থ সোয়াইয়া, অল্প এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া।